গণভোটে দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ আসিফ মাহমুদের। দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না বললেন তারেক রহমান। পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি। বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমিরের মৃত্যু। নির্বাচনী নিরাপত্তায় যশোর রিজিয়নে বিজিবির কঠোর প্রস্তুতি। কেন্দ্র রাজ্য টানাপোড়েনে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের শঙ্কা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটে দেশবাসীকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, হ্যাঁ জয়ী হলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হবে। তিনি উল্লেখ করেন, জুলাই গণ অভ্যুত্থান গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক অর্জন। ডক্টর ইউনূস জানান, এই অর্জনকে স্থায়ী করতে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ, যা কার্যকর করতে প্রয়োজন জনগণের সম্মতি। তিনি বলেন, হ্যাঁ ভোট মানে বৈষম্য ও শোষণমূলক বাংলাদেশ, ক্ষমতার ভারসাম্য, স্বাধীন বিচার বিভাগ, নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরে সীমাবদ্ধ করা। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ করে দেয়া হচ্ছে। মাঠ কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন। আসিফ মাহমুদ বলেন, 18ই জানুয়ারি এনসিপির দুজনকে শোকজ করা হয়েছে। সেটা ছিল গণভোটের প্রচারণা। এটা আচরণবিধি ভঙ্গ করা হয় কিভাবে? উল্টো অন্য দল প্রতীক ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলকভাবে একই রকম শোকজ দেওয়া হচ্ছে। সংস্কার নিয়ে হ্যাঁ এর পক্ষে আমাদের অবস্থান। একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে, ছবি নিয়ে প্রচারণা চালানো, সেই হিসেবে তাকে শোকজ করা উচিত। এনসিপির শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই সব থেকে বড় রাজনীতি। আমরা অতীতে দেখেছি, মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্য দলকে নানা কাজে সমালোচনা করছে, দোষারোপ করছে। বহু বছর ধরেই রাজনীতির এই ধারাবাহিকতা চলে আসছে, তবে একটি পরিবর্তন প্রয়োজন। বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করেছে। আজ দুপুরে যশোরের আলোচিত শিশু আফিয়া পরিবারের কাছে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সব কথা বলেন। যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। দেশের আকাশে আজ পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে আগামী বুধবার 21শে জানুয়ারি শাবান মাস শুরু হবে। সেই হিসেবে আগামী 3রা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকালে 4:30টার দিকে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অধ্যাপক আবুল হাশেম পোড়াদা ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া 3 সদর আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য রাখছিলেন তিনি। এ সময় হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। যশোর রিজিয়নের 7 ব্যাটালিয়নের আওতায় 18 জেলার 62টি সংসদীয় আসনে 93টি বেস ক্যাম্প স্থাপন ও 172 প্লাটুন মোতায়েন করা হবে। আজ দৌলতপুর সীমান্তে এক প্রেস ব্রিফিংয়ে 21 বিজিবি খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ আহসান জানান, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র প্রবেশ ঠেকাতে সীমান্ত ও অভ্যন্তরীণ এলাকায় তল্লাশি জোরদার করা হবে। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। 29 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে মোতায়েন কার্যক্রম সম্পন্ন হবে। আজ যশোরের অভয়নগর, কেশবপুর এবং বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায় 1000 মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। অভয়নগর থেকে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা সিরাজুল ইসলাম শেখের উদ্যোগে চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামতলা বাজারে এই কম্বল বিতরণ করা হয়। কেশবপুর থেকে কামরুজ্জামান রাজু জানিয়েছেন, 8টি শিক্ষা প্রতিষ্ঠানে 240 শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ ভাবের উদ্যোগে 8টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ওই কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেক্সোনা খাতুন। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাটের মোরেলগঞ্জে ইউপি সদস্য কামরুজ্জামান টুকুর নিজ উদ্যোগে 300 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড কিসমত বোলপুর গ্রামের মন্দির প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোগলাপাশা ইউনিয়নের প্রশাসক উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা চলমান থাকায় গ্রেপ্তারের সংখ্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত 8 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এর মালিকের বাড়ি ও দপ্তরে ইডির অভিযানের সময় সেখানে উপস্থিত হয়ে কিছু নথি ও ইলেকট্রনিক ডিভাইস সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি তিনি নিজেও স্বীকার করেছেন। যদিও তার বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ নেই, তবে তদন্তে বাধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আদালত। ইডি আদালতের কাছে সিবিআই তদন্তের নির্দেশ এবং উদ্ধার করা নথি ফেরতের আবেদন জানিয়েছে। এর আগে ভারতে একাধিক মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, হেমন্ত সোরেন সহ আরো অনেকে রয়েছেন এই তালিকায়। দর্শক, এ ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।